Hey guys, welcome back to my channel. তো গাইস চলে আসলাম তোমাদের মাঝে একটা ভিডিও নিয়ে। সো গাইস আজকে থেকে প্রায় 1-1.5 মাস আগে আমার এই চ্যানেলতেই মানে একটা ভিডিও হয়েছিল যে গাড়ির ব্যাটারি মাটির তলে পুঁতে রাখলে কি অবস্থা হয়, তো সেই ভিডিও পার্ট 2 নিয়ে আসলাম। সো গাইস আজকে থেকে প্রায় 1-1.5 মাস আগে আমরা এই যে জায়গায় দাঁড়িয়ে আছি এই জায়গায় মাটির নিচে মানে ব্যাটারি একটা পুঁতে রাখছিলাম। সো আজকে আমরা দেখবো যে ব্যাটারির অবস্থা কি হয়েছে বা কি অবস্থা হয়েছে। তো চলেন দেরি না করে ভিডিওটা আরম্ভ করা যায়। আর যারা পার্ট 1 উত্তর দেখেন নাই তো উপরে আই বাটনে লিঙ্ক দেওয়া আছে, তো আই বাটনে ক্লিক করে ভিডিওটা দেখে নেবেন পার্ট 1টা। তো চলেন দেরি না করে ভিডিওটা আরম্ভ করি। সো গাইস এই জায়গাখানিতে রেখে দিয়েছিলাম ব্যাটারিটা, এই জায়গাখানিতে। তো এখানে আমরা এই যে গাঁথা দেখতেছেন, এই গাঁথাটা খুঁজে দিয়েছি। তো গাঁথাটা এবার করে ব্যাটারিটা রেখে দেবো, 30 দিন পরে দেখুন কী হয়। এবার করে পুঁতে দিলে এবার করে রেখে দিলাম। তো এখন আমরা মাটি দিয়ে দেবো। সো গাইস এভাবে করে রেখে দিছিলাম। এখন আমরা উড়ে দেখবো কি অবস্থা হয়েছে ব্যাটারিটার। তো চলেন উঠায় দেখি। আরম্ভ করা যায় এই জায়গাটায়। তো চলুন খুঁজে দেখি। গাইস তো আমরা ফাইনালি ব্যাটারিটা তুলে নিলাম। তো প্রায় 1-1.5 মাস হইলো মাটি তুলে আসলাম। তো এখন আমরা তুলে নিলাম আমাদের ব্যাটারিটা আর কি এরকম অবস্থা হয়েছে। তো আগের থেকে আর কি স্বাভাবিক অবস্থায় নাই, অল্প আর কি পরিবর্তন হয়েছে। এক জায়গায় এরকম মামুল লাগছে আর কি, ঢাকনাটাও খুলে গেছে। তো ভিতরে মাটি হান্দাইছে। তো এখন আমরা ট্রাই করে দেখবো যে লাইট চলে নাকি নাই বা এরপর কারেন্টটা ট্রান্সফার হয় কিনা, তো সেটাই দেখবো। তো কোনো এর মধ্যে আর কোনো পরিবর্তনও নাই, তো স্বাভাবিক অবস্থাতে আছে। তো খুব আগে স্বাভাবিক অবস্থায় আছে, কোনো পরিবর্তনও নাই। অল্প একটু আর কি এখানে মামল লাগছে এইদিকে, এটা নাকি ওয়ারিং কানেকশন দেয়, কানেকশন দেয় ওই জায়গায় আর কি অল্প মামল লাগছে। তো